গাজীপুরের সাবেক মেয়র এবং বলা যায় গাজীপুরের সবচেয়ে আলোচিত ব্যক্তি, আওয়ামী লীগের সাবেক নেতা, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা, অনেক কিছু বলতে পারে, তার বিশেষণের শেষ নেই। এই ভদ্রলোকের একটা অডিও কল এই মুহূর্তে দেশে মোটামুটি ভাইরাল আকারে আছে। সেই অডিও কলে উনি অনেক কথা বলেছেন। বেশ কয়েকজন লোক একসঙ্গে হয়তো একটা গ্রুপ চ্যাটে ছিলেন, আর কি গ্রুপ মেসেজে ছিলেন, গ্রুপ কলে ছিলেন, অনেকের সঙ্গে কথা বলছিলেন। সেখানে ওনার পার্টটুকু এই মুহূর্তে বেশ ভাইরাল। এটা প্রায় 6 মিনিটের একটা অডিও কল, যেটা এখন পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে। সেখানে উনি অনেক কথা বলেছেন। দল কিভাবে প্রস্তুত হচ্ছে, দল আগামীতে কি করবে, তাদের বিরুদ্ধে সরকারি দলগুলো, সরকার কিভাবে তাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না, তারা পালিয়ে বেড়াচ্ছে, সবার নামে হত্যা মামলা হচ্ছে, এরকম অনেক কথা জানা যাচ্ছে। সেখানে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হলো উনি এক পর্যায়ে বলেছেন যে আমাদের টিম রেডি। রাজধানীতে রাতে মানুষ ঘুমাতে পারবে না। কোথা থেকে কি করতে হবে অল্প সময়ের মধ্যে আপনারা মূল মেসেজটা পাইবেন। আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক। এই কথা উনি বলেছেন। আবার আরেক জায়গায় উনি বলেছেন, এই কথাটি আবার উনি কি বলে একটু ইকো করেছেন, আরও ডিটেলে বলেছেন যে কয়েকটা মিনিট আপনারা ধৈর্য ধরে শুনেন। এখানে সম্রাট ভাই আছেন, তারা ক্ষতিগ্রস্ত মানুষ। আমাদের 70 থেকে 80% টিম আছে। আমাদের নীতি নির্ধারকদের সঙ্গে শৃঙ্খলার মাধ্যমে থাকতে চাই। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে দিনের বেলা স্বাধীনভাবে আমরা ঘুরতে পারবো না, চলতে পারবো না, আমাদের চূড়ান্ত ডিসিশন সেই রাজধানীতে রাতের বেলায় মানুষ ঘুমাতে পারবে না। মানে খুবই ইঙ্গিতপূর্ণ বক্তব্য। কিন্তু তার মানে ওনাদের বিরুদ্ধে মামলা আছে, ওনারা শহরে অবাধে ঘোরাফেরা করতে পারছেন না। মামলা থাকলে কীভাবে ঘুরবে? পুলিশ তাকে ধরে ফেলবে, ঠিক আছে? তারা পুলিশের কাছে ধরাও দিবেন না, বিচারের মধ্যেও আসবেন না, জেলখানাও যে যাবেন না, তাহলে কী করবেন? পালিয়ে থাকবেন। তো দিনের বেলায় ওনার রাস্তাঘাটে বেরোতে পারেন না, পালিয়ে থাকতে হয়। এই জন্য ওনাদের সিদ্ধান্ত হলো, ওনাদের ডিসিশন চূড়ান্ত হয়ে গেছে। সেই ডিসিশনটা কি? যে এই রাজধানীতে, যে রাজধানীতে তারা ঘুরতে না পারবে, সেই রাজধানীতে রাতের বেলায় মানুষ ঘুমাতে পারবে না। মানে ওনারা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন যেন মানুষ রাতের বেলা শান্তিতে ঘুমাতে না পারে। তো শান্তিতে ঘুমাতে না পারার অর্থটা কি? কি করবেন তারা? অনেক কিছু করতে পারেন। মানুষের দরজায় যে নক করে মানুষকে তুলে নিয়ে যেতে পারেন, গুম করতে পারেন, খুন করতে পারেন, এরকম করে। আসলে করবেন কিনা জানি না, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তাও জানি না। আবার এই কণ্ঠটা আসলেই জাহাঙ্গীর আলমের কিনা তাও জানি না। তবে জাহাঙ্গীর আলমের সঙ্গে কণ্ঠের মিল পাওয়া যায়। যারা ওনাকে চিনেন, জানেন, তারা অনেকেই বলেছেন এটা জাহাঙ্গীর আলমের কণ্ঠ হতে পারে। আবার এআই দ্বারাও ক্রিয়েট হতে পারে। আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু যখন কণ্ঠস্বরের মালিক জাহাঙ্গীর আলম বলে দাবি করা হচ্ছে, তখন আমি কিন্তু আবার অবাক হচ্ছি না। আমি অবাক হচ্ছি না, কোনো এই লোকটার চরিত্র সম্পর্কে আমরা জানি, তিনি কি না করেছেন, তিনি কি অপকর্ম নাই যেটা উনি করেন নাই। উনি কিন্তু অনেক অপকর্মের নায়ক উনি। আমরা এগুলি জানি, বিভিন্ন সময় আমরা জানি। ওখানে একবার উনি একবার বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছিলেন। সেই কথার কারণে তাকে প্রথমে একবার আজীবন বহিষ্কার করা হয়েছিল। তখন আবার শোনা যায় যে এটা টাকা দিয়ে, বিশেষ করে ওবায়দুল কাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে, ওনার সঙ্গে ওবায়দুল কাদেরের খুব সখ্য ছিল। ওবায়দুল কাদের তার কাছ থেকে নিয়মিত টাকা পেতেন। ওবায়দুল কাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে উনি দলে আবার ব্যাক করতে পেরেছেন, দলকে বেইজ্জতি করে। দলের সিদ্ধান্ত দলকে আবার নিচে গিলতে হয়েছে। মানে ওই থুতু ফেলে দিয়ে থুতু চেটে খাওয়ার মতো অবস্থা উনি করেছেন। ঢুকে আবার দলের সঙ্গে বিদ্রোহ করেছেন, করে আবার বহিষ্কৃত হয়েছেন। দ্বিতীয়বার বহিষ্কৃত হওয়ার পর ইলেকশনে, ওখানকার মেয়র ইলেকশনে উনি আওয়ামী লীগের প্রার্থী, নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে নিজের মাকে দাঁড় করিয়েছেন। তারকে জিতিয়ে আনার জন্য বিপুল অর্থ খরচ করে তাকে জিতিয়েও এনেছেন। অনেক কিছু উনি পারেন না এমন কোনো কাজ নাই। আবার শেষ দিকে একথাও বলা হয়ে থাকে, অনেকেই বলেন, বিএনপি লোক কিন্তু বলেনি, যে 28শে অক্টোবর যে ম্যাসাকারটা ঢাকা শহরে হয়েছিল, তার মূল
মানে নীল নকশাকারী ছিল জাহাঙ্গীর আলম। উনি কিন্তু ওই প্রধান বিচারপতি বাসভবনের সামনে এই রুট দিয়া, তাদের অন্য রুট দিয়ে আসার কথা ছিল, এই রুট দিয়ে তারা এসে এখানে একটা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা মারামারি বাঁধিয়েছেন। এবং এইগুলি সবাই কিন্তু জানে, বলা বলি বহুবার বলা বলি হয়েছে, উনি সেই লোক। এবং উনি এলাকায় থাকতে অনেক অপকর্মও করেছেন। উনি যখন মেয়র ছিলেন বলা হয়ে থাকে ওই সময় এখানে একজন ইঞ্জিনিয়ারকে হত্যা করা হয়েছিল, বহুল আলোচিত। এবং এটাও বলা হয়ে থাকে সেই ইঞ্জিনিয়ার হত্যার পেছনেও কিন্তু উনিই ছিলেন। তো সেগুলি মেয়র হওয়ার কারণে সেগুলি ধামাচাপা পড়ে গেছে। সেই মামলা আবার উঠবে কিনা আমি জানি না, ওঠা তো উচিত, কারণ ওই ইঞ্জিনিয়ারের যে কী দুরবস্থা তার ফ্যামিলির, সেটাও আমি পরবর্তী সময়ে শুনেছি বিভিন্ন জনের কাছে। তো এমন এই সমস্ত অপকর্ম যে লোক করতে পারে সেই লোকের পক্ষে এই ফোনের যে সমস্ত ব্যাখ্যা লাভ এটা কোনো বিষয় না, এটা হতেই পারে। কাজে এখন আমরা কি করব? আমরা কি আতঙ্কে থাকবো? এই শহরে আমরা কি রাতের বেলা ঘুমাতে পারবো? আমরা কি জাহাঙ্গীর আলম আমাদের কীরকমভাবে ঘুম কেড়ে নেয় এটার জন্য অপেক্ষা করব? আমাদের যে সরকার আছে, সরকারের কোনো ভূমিকা নেবে? সরকার কি এই ব্যাপারে মানুষকে সহায়তা করবে? অথবা সরকার কি জাহাঙ্গীর আলমকে ধরার চেষ্টা করবে? কি করবে তারা? আমি জানি না। দেশের যে বর্তমান অবস্থা, আসলে এই ধরনের ঘটনা কিন্তু আমার ধারণা, আমার আশঙ্কা মানুষ খুব একটা পছন্দ করবে না, মানুষ খুব একটা পছন্দ করছে না। আমরা একটা সবসময় বলি আমরা একটা শক্তিশালী সরকার চাই, যে সরকার সাধারণ মানুষের নিরাপত্তাকে সুরক্ষিত করতে পারবে। সেটা কি সম্ভব? শুনেছি এখন নাকি কি একটা অভিযান চলবে। এই অভিযান যদি রাজনৈতিক হয় তাহলে কোনো লাভ নাই রে ভাই। আমার ধারণা এটা একটা রাজনৈতিক অভিযান চলবে। আমরা আগেও দেখেছি ধরো অভিযান নামে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে সাহায্য করা হয়, সেটা হবে কিনা আমরা জানি না। তবে আমি মনে করি এ সমস্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে সারা দেশে আরও অনেক বহু জাহাঙ্গীর আলম গজিয়ে উঠবে এবং বহু জাহাঙ্গীর আলম রাজধানীর মতো সারা দেশের মানুষের রাতের ঘুম নষ্ট করবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। তাহলে কোনো লাভ নাই রে ভাই। আমার ধারণা এটা একটা রাজনৈতিক অভিযান চলবে। আমরা আগেও দেখেছি ধরো অভিযান নামে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে সাহায্য করা হয়, সেটা হবে কিনা আমরা জানি না। তবে আমি মনে করি এ সমস্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে সারা দেশে আরও অনেক বহু জাহাঙ্গীর আলম গজিয়ে উঠবে এবং বহু জাহাঙ্গীর আলম রাজধানীর মতো সারা দেশের মানুষের রাতের ঘুম নষ্ট করবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। তাহলে কোনো লাভ নাই রে ভাই। আমার ধারণা এটা একটা রাজনৈতিক অভিযান চলবে। আমরা আগেও দেখেছি ধরো অভিযান নামে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে সাহায্য করা হয়, সেটা হবে কিনা আমরা জানি না। তবে আমি মনে করি এ সমস্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে সারা দেশে আরও অনেক